হস্তিনাপুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দ্রোণের মনে জেগে উঠল পুরনো ক্ষত। মহর্ষি অগ্নিবেশের আশ্রমে অস্ত্রবিদ্যা শিক্ষার দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠল। সেই আশ্রমেই তার বন্ধুত্ব হয়েছিল দ্রুপদের সঙ্গে, যিনি তখনও রাজা নন, কেবল একজন সহপাঠী। সেই সময় দ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বন্ধু, যদি আমি কোনোদিন রাজা হই তবে রাজত্ব আমরা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নেব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেল। দ্রুপদ রাজা হলেন। ওম ইমাম রাজনম বরুণো বৃহস্পতিঃ ইন্দ্রশ্চ সোমো বরুণশ্চ রক্ষতু অয়ং ক্ষত্রস্য পালয়িতা ভবতু পাঞ্চালানাং ধর্মমার্গে প্রতিষ্ঠিতঃ। ওম দীর্ঘায়ুষং কৃতমেनं প্রজাভ্যঃ ধর্মেণ রাষ্ট্রং পরিপালয়তু वीर्येण तेजसा चैव पाञ्चालराज्यं समृद्धिं नयतु। ओम शांति शांति शांतिः। দ্রুপদ রাজা হলেন, আর দ্রোণ রয়ে গেলেন দরিদ্র ব্রাহ্মণ। রাজসিংহাসনে বসে দ্রুপদ তার পুরনো প্রতিশ্রুতি ভুলে গেলেন। সেই অপমান তখনও দ্রোণের হৃদয়ে নিঃশব্দে রক্তক্ষরণ করছিল। একদিন ছোট অশ্বত্থামা তার বাবার কাছে বড়লোকদের ছেলেদের মতো দুধ খাওয়ার বায়না করল। সে শিশুসুলভ কণ্ঠে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি দুধ খাবো, আমাকে একটু দুধ দাও। কিছু শিষ্য এই দৃশ্য দেখে করুণা নয়, উপহাস করল। তারা চালের গুঁড়ো জলে মিশিয়ে দুধের মতো সাদা তরল বানাল এবং অশ্বত্থামাকে খেতে দিল। দূর থেকে দ্রোণ সব দেখলেন। চোখে জল এলো, কিন্তু তিনি তা লুকিয়ে রাখলেন। সেই নীরব অশ্রু থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর সংকল্প। দ্রোণ দ্রুপদের কাছে গেলেন সাহায্যের আশায়, কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরও বড় অপমান। দ্রুপদ তাচ্ছিল্যের সঙ্গে বললেন, রাজা, আমি আপনার সামনে এসেছি। বন্ধুত্ব সমানে সমানে হয়। রাজা আর দরিদ্র ব্রাহ্মণের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে না। অপমানের আগুন বুকে নিয়ে দ্রোণ ফিরে এলেন হস্তিনাপুরে। সেই আগুনই তাকে করে তুলল কঠোর, নির্মম ও সংকল্পবদ্ধ। শুরু হল রাজপুত্রদের নিষ্ঠুর অথচ নিখুঁত অস্ত্র শিক্ষা। প্রথমে দ্রোণাচার্য পাণ্ডবদের বেদমন্ত্র, ধ্যান, ব্রত ও নিয়ম শিখিয়েছিলেন। কারণ অস্ত্রবিদ্যা শুধু হাতের শক্তি নয়, মনের শুদ্ধতা দরকার। দ্রোণাচার্য বলতেন, অস্ত্র যার হাতে যাবে তার চরিত্র শুদ্ধ হতে হবে। অস্ত্রশিক্ষার প্রশিক্ষণ চলাকালীন একদিন গুরু দ্রোণাচার্য অর্জুনকে কাছে ডাকলেন। গুরু গম্ভীর কণ্ঠে তিনি বললেন, অর্জুন, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে ত্রিভুবনে তোমার সমকক্ষ কেউ থাকবে না। দুর্যোধনের অনুরোধে কর্ণ অস্ত্রশিক্ষা লাভ করলেন। অদম্য প্রতিভা আর অদ্ভুত দক্ষতায় কর্ণ ধীরে ধীরে অর্জুনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন। গুরুগৃহে শুরু হল নীরব প্রতিযোগিতা। একদিন একলব্য গুরু দ্রোণাচার্যের আশ্রমে এসে হাজির হলেন। গভীর শ্রদ্ধায় মাথা নত করে বিনয় ও অনুনয়ের সুরে তিনি দ্রোণাচার্যকে বললেন, গুরুদেব, আমি আপনার কাছে অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করতে চাই। আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন। গুরু দ্রোণাচার্য একলব্যকে প্রত্যাখ্যান করে বললেন, তুমি নিষাদের পুত্র, তাই তোমার আমার কাছে অস্ত্র শিক্ষার অধিকার নেই। তবু একলব্য দমে যাননি। তিনি দ্রোণাচার্যের মাটির মূর্তি গড়ে তাকে গুরু মেনে নিজেই ধনুর্বিদ্যা অনুশীলন করতে লাগলেন। নিষ্ঠা, একাগ্রতা আর শ্রদ্ধায় তিনি হয়ে উঠলেন অসাধারণ তীরন্দাজ। গুরুদেব, আপনি নীরব
কিন্তু আপনার শিক্ষায় আমার ধনু কথা বলে। একদিন পঞ্চ পাণ্ডব তাদের গুরু দ্রোণাচার্যের সঙ্গে বনে শিকারে গেলেন। পাণ্ডবদের সঙ্গে ছিল তাদের অতি প্রিয় কুকুরটি। বনের গভীরে প্রবেশ করতেই হঠাৎ কুকুরটি যেন কিছু সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে সেদিকে দৌড় দিল। কিছুক্ষণ পর কুকুরটি ফিরে এল। পাণ্ডবরা অবাক হলেন। দেখা গেল কুকুরটির মুখে গাঁথা রয়েছে ১ নয়, ২ নয়, ৭টি তীর। তীরগুলো এমন নিখুঁতভাবে মুখের চারদিকে বিদ্ধ আছে যে কুকুরটি একটি বারের জন্য চিৎকার করতে পারেনি। আশ্চর্যের বিষয়, তীরের ফলাগুলি মুখে বিদ্ধ থাকলেও কুকুরটির মুখ থেকে ১ ফোঁটা রক্তও বেরোয়নি। কুকুরটিকে এইরূপ অবস্থায় দেখে যুধিষ্ঠির বললেন, তোমার এরকম দশা কে করল? নিশ্চয়ই এ কোনো দক্ষ তীরান্দাজের কাজ। পাণ্ডবদের কৌতূহলের নিবৃত্তি করতে তারা গভীর অরণ্যের পথে অগ্রসর হলেন। বনভূমির নীরবতার মাঝে হঠাৎই তাদের চোখে পড়ল এক বিস্ময়কর দৃশ্য। তারা দেখলেন এক বনচারী যুবক নিভৃতে দাঁড়িয়ে গুরু দ্রোণাচার্যের মাটির মূর্তির সামনে অস্ত্রবিদ্যার অনুশীলন করছে। ঠিক তখনই একলব্যের চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা গুরু দ্রোণাচার্যের ওপর। মুহূর্তমাত্র দেরি না করে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। গুরু দ্রোণাচার্য বিস্মিত হয়ে একলব্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাকে এইরূপ উচ্চস্তরের অস্ত্রবিদ্যা কে শিক্ষা দিয়েছে? আপনি গুরুদেব। গুরু দ্রোণাচার্য তখন গভীরভাবে একলব্যের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, যদি তুমি সত্যই আমাকে গুরু বলে মানো, তাহলে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে। কি গুরু দক্ষিণা চান গুরুদেব? তোমার ডান হাতের বুড়ো আঙুল আমি চাই। তুমি কি আমাকে তা দিতে পারবে? একলব্য এক মুহূর্তও দেরি না করে হাসি মুখে নিজের বুড়ো আঙুল কেটে দ্রোণের পায়ে রেখে দিল। রক্তে ভিজে গেল বনভূমি, কিন্তু মুখে ছিল তৃপ্তি। আজীবন আপনিই আমার গুরু থাকবেন। এই ত্যাগের মধ্যেই একলব্য অমর। বাংলা মহাভারতের কাহিনীতে আপনাদের স্বাগতম। এই মহাকাব্যের পথে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অন্তরের কৃতজ্ঞতা। পরবর্তী পর্বে প্রত্যক্ষ করবেন এক ঐতিহাসিক মুহূর্ত, বিখ্যাত পাখির চোখের পরীক্ষা।